আবার ওখানে মাদক বেচা কেনা শুরু হয়ে যায় অভিযানের পরপরই। এই জন্য আমরা ওটাকে অঞ্চল ঘোষণা করে সার্বক্ষণিকভাবে কোনো একটা অবস্থান করা যায় কিনা। অনেক অপরাধের পেছনে মাদকাসক্তি একটি বড় কারণ। কথায় কথায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন দায়িত্বশীলরা, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আর যে কারণে দেশজুড়ে মাদক এক ভয়ঙ্কর সামাজিক ব্যাধির নাম। অপরাধ বিশ্লেষক ও মনোবিজ্ঞানীরা বলছেন, মাদক নিয়ন্ত্রণে কেবল আইনি পদক্ষেপ নিলে হবে না, গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। বিস্তারিত দেখুন নাইম আল চিকুর প্রতিবেদনে। রাজধানীর পল্লবীতে স্কুল ছাত্রী রামিসার মর্মান্তিক মৃত্যু, সাভারে সম্রাটের নৃশংসতা, কয়েক বছর আগে সিরিয়াল কিলার রসুখার বিভীষিকা। সময় বদলেছে, কিন্তু অপরাধের ধরন বদলায়নি, বরং আরো ভয়ঙ্কর হয়েছে। কারণ অধিকাংশ আলোচিত অপরাধীর পেছনেই মিলছে এক অভিন্ন পরিচয়, মাদকাসক্ত। মাদকের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে তরুণরা। চেহারায় মানুষ হলেও আচরণে হয়ে উঠছে হিংস্র। ফলে বাড়ছে ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বখাটেপনা, এমনকি খুন ধর্ষণের মতো পৈশাচিক অপরাধও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে দেশে ঢুকেছে ইয়াবা ও আইসের বড় বড় চালান। এখন পাড়া মহল্লার দোকানেও মিলছে ইয়াবা। ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপে চলছে মাদকের বেচাকেনা। অর্ডার দিলেই মিলছে হোম ডেলিভারি। তাই মাদক বেচাকেনার বেশ কিছু স্পটকে রেড জোন ডিক্লেয়ার করে এসব নিয়ন্ত্রণের পরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি। আমরা অভিযান করে আসি, আবার ওখানে মাদক বেচা কেনা শুরু হয়ে যায় অভিযানের পরপরই। এই জন্য আমরা ওটাকে অঞ্চল ঘোষণা করে সার্বক্ষণিকভাবে কোনো একটা অবস্থান করা যায় কিনা। দিন দিন ইয়াবা, আইস, এলএসডি, এমডিএম, কিটামিন, কুশ আর জম্বি ড্রাগে আসক্তি বাড়ছে বিভিন্ন বয়সীদের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্তির সঙ্গে বাড়ছে সহিংসতা ও বিকৃত মানসিকতা। সম্প্রতি বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণ, নারায়ণগঞ্জে কুপিয়ে হত্যা, খুলনায় গুলি করে খুনের ঘটনাতেও অভিযুক্তদের বিরুদ্ধে মিলেছে মাদক সেবনের তথ্য। যার ভেতর অপরাধ প্রবণতা খানিকটা রয়েছে, তিনি যদি মাদক গ্রহণ করেন তখন তার অপরাধের মাত্রা, গভীরতা, তীব্রতা এবং নৃশংসতা অনেকখানি বেড়ে যাবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সব সরকারের আমলেই মাদক বিরোধী কঠোর অবস্থানের কথা বলা হলেও বাস্তবে রাজনৈতিক ছত্রছায়ায় আর দুর্নীতিগ্রস্ত একটি চক্রের কারণে থামছে না মাদক কারবার। প্রত্যেকটা বছর প্রায় 50 থেকে 60 কোটি টাকার এখানে মাদকের বিজনেস হয়। প্রায় আপনার 70 থেকে 80 লক্ষ লোক এখন বর্তমান মাদক এখানে তারা মাদক নিচ্ছে। এক সময় ঢাকা শুধু আন্তর্জাতিক মাদক পাচারের রুট ছিল, এখন দেশেই তৈরি হয়েছে ভয়ঙ্কর বাজার। উচ্চবিত্ত পরিবারের সন্তান থেকে শুরু করে শিক্ষার্থী, এমনকি শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের বিরুদ্ধে উঠছে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান নয়, পারিবারিক বন্ধন, সামাজিক সচেতনতা আর রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদকের এই সর্বগ্রাসী থাবা থামানো সম্ভব নয়। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।